আমি এমন একটা উচ্চ বেতনের চাকরি নিয়েছিলাম যেখানে একমাত্র নিয়ম ছিল কখনোই কথা না বলা, আর এখন কিছু একটা আমার পিছু নিয়েছে। কাজটা ছিল সহজ, ফোন ধরুন, কলকারির কথা শুনুন, কিন্তু আপনি যদি পাল্টা কথা বলেন তবে আপনার সব শেষ। অফিসটা ছিল অদ্ভুত আর গা ছমছমে। আমরা কর্পোরেট মাস্ক পরে থাকতাম। কোনো নাম নেই, কোনো কথা নেই। কলকারীরা সবসম আতঙ্কিত থাকত। তারা সাহায্যের জন্য মিনতি করত, চিৎকার করে বলতো যে তাদের দরজার বাইরে কিছু একটা দাঁড়িয়ে আছে। আমার ম্যানেজাররা ওদের সিমুলেশন বলে ডাকত। আমি তাদের কথা বিশ্বাস করেছিলাম, কারণ বেতন ছিল আকাশচুম্বী। যতক্ষণ না আমি ফোনের ওপাশে আমার বন্ধু মেবেলের গলা শুনলাম। আমি ফিসফিস করে ওর নাম বলেছিলাম, মাত্র একটা শব্দ, আর এটুকুই যথেষ্ট ছিল। সাথে সাথে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কয়েকদিন পর আমি মেবেলকে দেখলাম, অথবা ওর যা বাকি ছিল তাকে দেখলাম। ওকে দেখতে অনেকটা গলিত মোমের মতো লাগছিল, চোখের জায়গা অন্ধকার গর্ত, আর ধারালো দাঁত। ও আমার পিছু পিছু বাজিয়ে এল, আর আমার একটা আঙুল কামজে ছিঁড়ে নিল। আমি সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করলাম, কিন্তু কোনো ডাল টোন এলো না, শুধু নিস্তব্ধতা। তারপর আমি আসল সত্যিটা বুঝতে পারলাম। আমার করা প্রতিটি কল সেই কল সেন্টারেই ফিরে যাচ্ছিল। এখন আমিই চিৎকার করে কাঁদছিলাম, আর আমার প্রাক্তন সহকর্মীরা শুধু শুনছিল। বেঁচে ফেরার জন্য আমার কাছে মাত্র একটা সুযোগ ছিল। আমি আবার ফোন করলাম এবং এক সহকর্মীর অসুস্থ মায়ের কথা বলে মিথ্যা বলে তাকে কথা বলাতে বাধ্য করলাম। যেই মুহূর্তে সে কথা বলল, দানবটা মিলিয়ে গেল। আমি পালিয়ে বেঁচে গেছি, কিন্তু আমি আর চুপ করে থাকব না। আমি ওই কল সেন্টারটাকে জ্বালিয়ে ছাই করে দেব।